আসসালামু আলাইকুম। গবাদি পশুর দানাদার খাবার বিষয়ে দুটি কথা। আমরা প্রায় খামারে যাচ্ছি, তারা গরুকে দানাদার খাবার দিচ্ছে, এটা সত্য। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে তারা কি কি এই দানাদার খাবারে উপাদান দিয়েছে। আমি একজন খামারের সঙ্গে কথা বললাম, সে বলল আমি গম দিচ্ছি, ভুট্টা দিচ্ছি, ধান দিচ্ছি, খুদ দিচ্ছি। দেখুন, তারা কিন্তু শুধু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যটাই কিন্তু এখানে মিক্সার করছে। এটা গরুর কখনোই সুষম পুষ্টির জন্য উপযুক্ত খাদ্য নয়। আমি কথা বলছি আমাদের চেয়ারম্যান ভাইয়ার একটা ফর্মুলেশন দিয়েছিলাম, আপনি কি কি দিয়েছেন এর মধ্যে বলেন তো? জি, আসসালামু আলাইকুম। আমি আমার খামারের এই খাদ্য নিজে তৈরি করছি। এটার মধ্যে আমার গমের চিকন ভুসি আছে, এর মধ্যে দেয়া আছে ভুট্টার গুঁড়া, এর মধ্যে দেয়া আছে সয়াবিন দেয়া আছে ছোট খোল, তারপরে দেয়া আছে হলো খেসারির ভুসি। এইটা দিয়ে আমি এটা নিজে তৈরি করছি এবং এটা আমি সবসময় ড্রামের মধ্যে ভিজে রাখে খাওয়াই। ধন্যবাদ। আমি এই বিষয়টা ক্লিয়ার করছি। এটা অনেকে মিসগাইডেড হবেন যে পানিতে শুকনো খাওয়াবেন না পানিতে খাওয়াবেন। আমরা এখানে স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা যে খাবারটা আছে, খাবারটা অল্প একটা পানির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। যেমন এই ধরেন এই বালতিতে পানি আছে, এই পানির মধ্যে খাবারটা আমরা দিয়ে দিলাম, দেখেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা যখন মিক্সড হয়, এবং একটা জিনিস হয় কি যে এটা কিন্তু সাইজে বেশি হয় না? কিরকম হয় এটা একটু বলেন মিশানোর পরে। এটা আমি অল্প যেটুকু পানি লাগে, এটা পানি তারপর এটা অনেক ফুলে ওঠে এবং খুব মোলায়েম হয়, আঠার মতন বেশ সুস্বাদু। আমার মনে হয় যে গরুর খুব সুস্বাদু। গরু আগে যেভাবে খাওয়াতেন তার চেয়ে গরু খেতে দ্রুত খায়, আরো দ্রুত খায়, মজা পাচ্ছে, খুব মজা পায়। এবং আমার মনে হয় যে আপনার অ্যালার্জি ছিল গরু, তাই বললেন না? আগে অ্যালার্জি ছিল, আমরা ট্রিটমেন্টের জন্য আসছিলাম এই গরুগুলোর, কিন্তু এখন দেখেন এই অ্যালার্জিটা নাই। আপনার পরামর্শ মোতাবেক আমি যখন ভিজি খাওয়ালাম তখন আমার অ্যালার্জিগুলো কিন্তু অনেক কমে গেছে, একদম নাই বললেই আর সামান্য একটু হয়তো আছে। কিন্তু আপনার কথা শোনার পর আমি কিন্তু ওই ভিজি খাওয়ানোর পর থেকে আমার অ্যালার্জিটা কমে গেছে। ধন্যবাদ। এই অ্যালার্জিটা আর থাকবেই না। আমরা দেখবেন যে আর কয়েকটা দিন এই প্রভাবটা শরীর থেকে চলে গেলে দেখবেন গরুটা আবার যে আগের মতোই যে স্কিনটা আবার ফিরে আসবে। সবসময় ওষুধ দিয়ে কাজ হয় না, এটা মনে রাখবেন। আমাদের ব্যবহার যে প্রত্যেকটা জিনিসের ওপর একটা, ওই প্রাণীটার উপর একটা ইফেক্ট আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা গরুকে সুষম খাবার দেবেন, শুধুমাত্র একটা দুটো উপাদান না। আপনি খাদ্যের যে সমস্ত উপাদান থাকে সেগুলো যেন সব কিছু আনুপাতিক হারে ঠিক থাকে, এবং এটা অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিতে হবে। এবং খাদ্য দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে অধিক পানি না দিয়ে শুধু খাবারটাকে পানিতে ভিজে মোলায়েম করে নিয়ে বা